তারা তাদের কাছে আছে, তাদেরকে গ্রেফতার করার একটা নাটক সাজানো হলো। তাদের দেশে একজন মানুষ গিয়েছে খুন করে সীমান্ত পার হয়ে, তাদের কাছে এই তথ্য নাই, এটা কোনো পাগলও বিশ্বাস করবে না। আমরা দেখলাম বিএনপি যখন নির্বাচিত হলো সরকার দল হিসেবে, তখন তারা প্রকাশ করলো যে খুনি যারা যারা আমাদের ভাই ওসমান হাদিকে হত্যা করেছে তারা তাদের কাছে আছে, তাদেরকে গ্রেফতার করার একটা নাটক সাজানো হলো। জুলাই গণ অভ্যুত্থানের এই গণহত্যার নির্দেশদাতা এবং সর্বশেষ যিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা, ভারত তাকে আশ্রয় দিয়ে রেখেছে। এত বড় শাস্তি বা দণ্ডের পরও এখন পর্যন্ত সে বিষয়ে কোনো মুখ খুলেনি। পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে যেই খুনিরা হত্যা করলো, সেই খুনি এবং তাদের সাথে সংশ্লিষ্ট যারা পরিকল্পনাকারী সবাইকে স্বল্প সময়ের মধ্যে ভারত আশ্রয় দিয়েছে। দেওয়ার পরে এটা খুব স্বাভাবিকভাবে ভারত চাইলে তখনই তাদের জায়গা থেকে এটা প্রকাশ করতে পারতো যে তাদের কাছে আছে, কিন্তু না, এটা করেনি। তারা তাদের জায়গা থেকে একটা উপযুক্ত সময় এবং একটা উপযুক্ত ডিলিংস এর অপেক্ষায় থাকলো। সেখানে তারা এখন আবার আরেকটা নাটকের তৃতীয় পর্ব শুরু করেছে। ওই অপরাধীদেরকে তারা গ্রেফতার করলো, এরপরে বাংলাদেশের সরকারের সাথে যে কোনো প্রক্রিয়া যত দ্রুত সম্ভব তাকে তো বাংলাদেশের কাছে হস্তান্তর করার কথা। তিনি যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন এটা বাংলাদেশে, তিনি নাগরিক বাংলাদেশে, তার অপরাধ বাংলাদেশে, ঘটনাস্থল সবকিছু বাংলাদেশে, অথচ এখন নাকি সেখানে জিজ্ঞাসাবাদ, রিমান্ড, বিচারিক প্রক্রিয়া শুরু করার একটা নাটক মঞ্চায়ন করা হচ্ছে। এবং আমরা আসলে জানি না যে আবার কিসের বিনিময়ে আমাদের বিএনপি সরকার কি দিয়ে কখন তাকে বাংলাদেশে নিয়ে এসে তার বিচার নিশ্চিত করবেন। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে। খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে আশ্রয় দিয়েছে ভারত, বিগত 16 বছর বাংলাদেশের উপরে আধিপত্য চালিয়েছে ভারত, বিগত পুরো সময় আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশ থেকে নিজের স্বার্থ হাসিলের সকল পায়তারা চালিয়েছে ভারত। সেখানে সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়া কিংবা সেই কার্যক্রম তো তাদের উদ্যোগ নেওয়ার কথা, তাদের আসার কথা ছিল। তা না করে আমরা দেখি যেই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এর আগে তারেক রহমানের সাথে বসার বা ডক্টর ইউনূসকে বসিয়ে দেওয়ার উপহার স্বরূপ বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন, তিনি আবার সম্পর্ক স্বাভাবিক করতে গিয়েছেন। তো আমাদের আসলে আশঙ্কা হয়, কারণ তিনি যখন যেখানে গিয়েছেন তিনি দিয়ে এসেছেন, কখনো নিয়ে আসতে পারেন নাই। তো সেই জায়গা থেকে আজকে তিনি যখন গিয়েছেন, তিনি নিয়ে আসার আগে তাকে তার হাতে একটা জিনিস দেয়া হয়েছে কি, আমার এক বাংলাদেশি ভাইয়ের লাশ। আজকে লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ এর গুলিতে আমার আরেকজন বাংলাদেশি ভাইকে হত্যা করা হয়েছে, যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করছেন। তো এভাবে হচ্ছে সম্পর্ক আমাদের স্বাভাবিক হবে। তো আমরা আমাদের জায়গা থেকে আসলে বিএনপিকে এবং তার সংশ্লিষ্ট সবাইকে একটা জিনিস আহ্বান করি, এখন যারা 8 বছর 10 বছর বয়সে ক্লাস 3, 4, 5-এ পড়ে, সেটা থেকে শুরু করে বাংলাদেশের 60-70 বছর প্রত্যেকটা বছরের বা বয়সের মানুষ জুলাই অভ্যুত্থানে রাস্তায় নেমেছিল। বলে যে একটা জেনারেশন অভ্যুত্থান করলে পরের জেনারেশন করে না। আপনাদের কপালে শনির দশা এই কারণেই যে এই অভ্যুত্থানে একসাথে 3টা প্রজন্ম হাতে হাত রেখে রাস্তায় নেমেছিল। কোনো একটা প্রজন্ম যদি 1-2 বছর পরে অংশগ্রহণ না করে, আরো 2টা প্রজন্ম অপেক্ষা করে আছে নব্য কোনো স্বৈরাচার তৈরি হইলেই তাদের পতন ঘটানোর জন্য। তো আমরা আমাদের পরিশেষে আমরা আমাদের কর্মসূচিটা ঘোষণা করতে চাই। তার আগে একটা কথা শুধু বলি, সংসদে আমাদের অর্থমন্ত্রী ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করলেন 20 জনের। এর মধ্যে আমরা দেখলাম 10 থেকে 11 জন হচ্ছে এস আলম গ্রুপের। আবার সেই এস আলম গ্রুপের প্রতিষ্ঠানকেই তারা নতুন করে
কোনো ধরনের শাস্তি প্রদান ছাড়া, কোনো ধরনের ব্যবস্থা নেওয়া ছাড়া তাদেরকে তারা আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে নতুন করে কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছেন। সংসদে কতজন ঋণ খেলাপি এবং কত টাকা ঋণ খেলাপি সেই তথ্য তারা দিচ্ছেন, কিন্তু এটা তাদের খুব ভালো করে জানা থাকার কথা যে তাদের বিএনপির এবারের নির্বাচিত রানিং 7 জন এমপি প্রায় 4,000 কোটি টাকা ঋণ খেলাপি, যেটা অলমোস্ট সংসদে বর্তমান রানিং এমপি যারা আছেন তাদের টোটাল ঋণ খেলাপির পরিমাণই এটা। তো নিজেদের অবস্থাটা, নিজেদের ওই ঘরের অবস্থা ঠিক না করে মানুষকে এসব হিসাব দেওয়াটা হচ্ছে নির্লজ্জতা। কারণ তারা তাদের জায়গা থেকে যে হিসাবগুলো দিচ্ছেন প্রত্যেকটার অপরাধী প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের আশেপাশের মানুষগুলো।